এই শ্রীময়ী এসছে, এবার কি হবে রে? আচ্ছা, আপনারা সব এরকম করে বলছেন কেন? কি আশ্চর্য, শ্রীময়ী তো এ বাড়িতেই থাকে, তো শ্রীময়ী আসবে না? বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে আর শ্রীময়ী আসবে না? এটা নিয়ে আপনারা হঠাৎ করে নিজেদের মধ্যে একটা গুঞ্জন কেন শুরু করলেন বলুন তো? আচ্ছা, একটা কথা বলুন তো, শ্রীময়ী এই বাড়ির কোন কাজটাই থাকে না যে আজ একটা এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে তাতে থাকবে না? ও আচ্ছা, যেহেতু শ্রীময়ী আর এ বাড়ির বউ নয়, সেই জন্যই কথাটা বলছেন আপনারা। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, এত বছর ধরে শ্রীময়ী এই বাড়ির সব কর্মকাণ্ডে থেকেছে, তা আজ যদি সে এসে না দাঁড়ায় সেটা তো অসভ্যতা হয়ে যাবে, তাই না? আর যাই হোক, শ্রীময়ী অসভ্যতাটা করতে পারবে না অন্তত। মা, আশীর্বাদ তো এখনো শুরু হয়নি, তাহলে শুরু করে দিন। মুনি, কি বলো? ওমা, এ কি, আসনটা এখনো ফাঁকা কেন? ও, তোমার দাদা লজ্জা পাচ্ছে। আসলে ছেলে, ছেলের বউ সবাই রয়েছে তো, সেই জন্যে বোধহয়। আরে ওসব কিছু না, তোমরা তোমার দাদার লজ্জাটা কাটিয়ে দাও। আরে বাবা, তোমরা তো শিক্ষিত মানুষ, তোমাদের মতন শিক্ষিত মানুষদের এত লজ্জা পেলে চলে নাকি? কি আমরা নাকি অশিক্ষিত সংস্কারগ্রস্ত লোকজন? মা, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, 12টা বেজে যাবে, আর 12টা বেজে গেলেই তো ভালো সময়টা চলে যাবে। কি হচ্ছে মা? ভালো আন্টি, ভালো আন্টি, আজকে বাড়িতে কি গো? কেউ তো আমাকে ডাকেনি। আজ তোমার মামামের আশীর্বাদ হচ্ছে বুকান। বুকান, বুকান, এসো। না, তোমার আশীর্বাদ হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে দেখব। আচ্ছা মা, আশীর্বাদ মানে কি? বুকান, আমি বলে দিচ্ছি। আশীর্বাদ হচ্ছে বড়রা যখন বিয়ে করে তার আগে আশীর্বাদ করা হয়। তুমি যখন বড় হবে তখন তোমারও হবে। আপাতত তুমি তোমার মায়ের বিয়েটা দেখে নাও। অঙ্কিতা, এইভাবে বলছো কেন? কেন, আমি কি কিছু ভুল বললাম? ঠাম্মি, আমি কি কিছু ভুল বলেছি? মানে আজকে আশীর্বাদই হচ্ছে তো, বিয়েটা তো আজকে হচ্ছে না। মানে সিঁদুর পরানো এক্সেট্রা এগুলো তো করতে পারবে না। জুন আন্টির তো কিছু লিগ্যাল প্রবলেমস আছে না, তাই জন্যই তো করতে পারবে না, নাকি? অঙ্কিতা, পাপা শুনছে তো। মানে পাপা শুনছে তো কি? মানে পাপাই তো কাজটা করবে, তাহলে পাপার না শোনার কি আছে? কাম অন পাপা, বলছি যে তুমি বসনি কেন? ওখানে তো আসন পাতা রয়েছে, তোমার আসনটা ফাঁকা তো। আমি পড়ে যাচ্ছি। তোমাদের ঠাকুমার পাগলামি কদিন ধরেই বলে চলেছে আমি বেশি দিন নেই, আমি বেশি দিন নেই, নিজের কর্তব্য কর্ম করে রাখতে হবে। সেই জন্যই বোধহয় জুনকে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই স্পেসিফিক্যালি জুন আন্টিকে আশীর্বাদটা ঠাম্মি করে রাখতে চাইছে।
মানে এরকম নয় যে রাস্তা থেকে যে কোনো কাউকে তুলে এনে আশীর্বাদ করছে বা আমাদের কাউকে আশীর্বাদ করছে, সেরকমও নয়। জুন আন্টিকে আশীর্বাদটা সেরে রাখতে চাইছে। মানে ঠাম্মির কাছে কর্তব্য কর্ম করা মানে তোমার বিয়েটা যদি ঠাম্মি না দেখে যেতে পারে, তাই জন্য আশীর্বাদটা সেরে রাখতে চাইছে, তাই তো? তো বাবা তুমি বসছো না কেন বলো তো? মানে আসনটা তো তোমার জন্যই পাতা হয়েছে। আসনটা নিশ্চয়ই আন্টির জন্য ঠাম্মি পাতেনি। অঙ্কিতা এসব কি বলছো তুমি? কেন, আমি কি কিছু ভুল বলেছি নাকি? am I wrong? না না মা, তুমি সব ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ও বুয়া, তাড়াতাড়ি করে বসে পাও, আশীর্বাদটা সেরে ফেলি। আরে অনিন্দদা, কি আশ্চর্য, তুমি কিসের জন্য ওয়েট করে আছো? হ্যাঁ, এই ভদ্রমহিলা কতক্ষণ না খেয়ে বসে আছে তোমার জন্য। আরে বসে পড়ো, বসে পড়ো। চল চল, যাবে চল। প্লিজ, আমি এর মধ্যে নেই। মায়ের ইচ্ছে হয়েছে জুনকে আশীর্বাদ করতে, জুনের ইচ্ছে হয়েছে আশীর্বাদ দিতে। দ্যাটস ইট। আমাকে এর মধ্যে জড়াচ্ছ কেন? আই এম নট দেয়ার। তুমি কিছু বুঝতে পারছো না, তাই না? ছেলে হিসেবে তোমায় বুঝিয়ে দিতে হবে। এই মহিলা তো এই বাড়ির বউ হতে চলেছে, সেই জন্যই আশীর্বাদের পর্বটা আয়োজন করা হয়েছে। আর ওর হাজবেন্ড হওয়ার জন্য তুমি একমাত্র এলিজিবল, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেই জন্য তোমাকে ওখানে বসতে হবে। শুধু শুধু এখন এই বাড়িতে অনেক কথা হচ্ছে, অনেক সিন ক্রিয়েট হচ্ছে। আর দাদা, তোকেই বলছি, মা আশীর্বাদের একটা জোগাড় করেছে, মার বয়স হয়েছে, মা চাইছে তোকে আশীর্বাদ করতে। তোর অসুবিধাটা কোথায় রে? আয় না, বস না, মা তো আশীর্বাদই করবে তোকে। কাল যদি মার কিছু হয়ে যায়, মা না থাকে আমাদের মধ্যে, তখন তো আর মা তোকে আশীর্বাদটা করতে পারবে না, তাই না? ঠিক বলেছো বুনি, তুমি একদম ঠিক কথা বলেছো। আসলে কি জানো তো, হাজার হোক বাঙালি ছেলে মেয়ে তো, তাই একটু লজ্জা পাচ্ছে। তুমি এক কাজ করো, জোর করে তোমার দাদাকে ওখানে বসিয়ে দাও। এই অনিন্দদা, আমি তোমাকে হেল্প করবো। প্লিজ বল। ও মা গো মা, অনিন্দদা তো আমার উপরে রেগে যাচ্ছে। আরে ওয়াই ইউ গেটিং অ্যাংরি উইথ মি অনিন্দদা? আমি কি দোষটা করেছি? তুমি যেতে একটু এম্বারেস ফিল করছো, আমি তোমাকে হেল্প করছি। প্রথমবারটা মনে আছে অনিন্দদা? তোমার প্রথম বিয়ে, হ্যাঁ, সেখানেও আশীর্বাদে তোমার একটু তুমি রেগে যাচ্ছিলে। তখনও আমি তোমার ম্যানেজ করেছিলাম, ভুলে গেছো মনে হয়? এখানে তো তাই একই সিচুয়েশন, শুধু একটাই পার্থক্য, সেখানে তুমি শ্বশুরবাড়িতে গিয়ে তুমি আশীর্বাদটা আর কি হয়েছিল, আয়োজনটা হয়েছিল, এখানে তোমার নিজের বাড়িতেই হচ্ছে। এতটাই যখন তুমি সবটাই স্পোর্টিংলি নিয়েছো, মানে দেখো না কি সুন্দর আয়োজন, পাড়া প্রতিবেশী সবাইকে তো ডেকেছো। হ্যাঁ, নিজের হাতে খাবার দাবারের আয়োজন করেছো। ইউ আর সো লাকি, ইউ আর সো লাকি। আমার এত ঈর্ষা হচ্ছে না অনিন্দদা, সত্যি কি বলবো। মানে নিজের গুণমান বড় ছেলে, তার স্ত্রী, বাবা মা, অবশ্য এক্স ওয়াইফও দাঁড়িয়েছে, হ্যাঁ, তার সামনে তোমার আশীর্বাদ হবে। মানে সত্যি তুমি যে কি লাকি, আমার কি বলবো। আরে বসবে, চলো বসবে, চলো। পিসমশাই, পাপা নিজেই যেতে পারে, তোমায় নিয়ে যেতে হবে না, ছেড়ে দাও। ওরে বোকা ছেলে, তুই কি ছেলে না কোনোদিন বুঝতে পারবি না। ওরে তোর বাবা লজ্জা পাচ্ছে দেখে, বুঝতে পারছিস না? এই যে তুই বড় ছেলে, পুত্রবধূ, এমনকি এক্স ওয়াইফও দাঁড়িয়ে আছে। তার সামনে দু হাতে মায়ের আশীর্বাদ নেবে, একটু লজ্জা তো পাবে, তাই হেল্পটা করে দিচ্ছি। যাকে যাকে অনিন্দদা, অনিন্দদা, তুমি আর কারো কথা ভাবো না, ভাবো তোমার ভাবি স্ত্রীর কথাটা ভাবো প্লিজ। হ্যাঁ, সকাল থেকে কিছু না খেয়ে বসে আছে, আর এতক্ষণ তো তুমি আসোনি, তুমি তো বুঝতে পারোনি। লজ্জা এত মুখ লাল হয়ে যাচ্ছিল।
তাই বলছি ওর কথাটা একটু ভাবো। চলো চলো চলো, নাহলে ও অজ্ঞান হয়ে যাবে কিন্তু। চলো না প্লিজ। মাম্মাম, তুমি আজকে বউর মতন সেজেছো কেন? তোমার কি আজকে বিয়ে? বুকান, চুপ কর। আজকে তোমার মাম্মামের বিয়ে নয় বুকান, আজ তোমার মাম্মামের আশীর্বাদ। তবে হ্যাঁ, বিয়েটাও খুব শিগগিরই হয়ে যাবে।